বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ভোকেশনাল এডুকেশন মাইনর সাবজেক্টটি নিয়েছ, তাদের জন্য আজকের এই ভিডিও। 1 নম্বর প্রশ্ন, মানব সম্পদ পরিকল্পনা করার সময় নিচের কোনটি বাধা? অপশান ক, HR তথ্য প্রায়ই কৌশল প্রণয়নে ব্যবহৃত তথ্যের সাথে বেমানান। অপশান খ, মানব সম্পদ তথ্য ব্যবস্থা বাস্তবায়ন। অপশান গ, ইনভেন্টরি পরিচালনা। অপশান ঘ, সরবরাহের পূর্বাভাস। উত্তর অপশান ক, HR তথ্য প্রায়ই কৌশল প্রণয়নে ব্যবহৃত তথ্যের সাথে বেমানান। 2 নম্বর প্রশ্ন, সফল মানব সম্পদ পরিকল্পনার জন্য পূর্ব প্রয়োজনীয়তা কী? অপশান ক, শীর্ষ ব্যবস্থাপনা সমর্থন। অপশান খ, ব্যক্তিগত রেকর্ড সম্পূর্ণ হতে হবে। অপশান গ, পরিকল্পনার কৌশল সর্বোত্তম হওয়া উচিত। অপশান ঘ, উপরের সবকটি। উত্তর অপশান ঘ, উপরের সবকটি। 3 নম্বর প্রশ্ন, HDR এর পূর্ণ রূপ। অপশান ক, মানব সম্পদ উন্নয়ন। অপশান খ, মানব সম্পদ বিভাগ। অপশান গ, মানব সম্পদ। অপশান ঘ, এগুলির কোনোটি নয়। উত্তর অপশান ক, মানব সম্পদ উন্নয়ন। 4 নম্বর প্রশ্ন, HR প্ল্যানিংয়ে 4টি স্বতন্ত্র পর্যায় জড়িত। এই ধাপগুলির একটি ক, ব্যবসা স্ক্যানিং। খ, মানব সম্পদ রেকর্ডের পূর্বাভাস। গ, সংগঠনের উন্নয়ন। ঘ, পরিকল্পনা। উত্তর অপশান খ, মানব সম্পদ রেকর্ডের পূর্বাভাস। 5 নম্বর প্রশ্ন, মানব সম্পদ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা। অপশান ক, সক্রিয়। অপশান খ, প্রতিক্রিয়াশীল। অপশান গ, উভয়। অপশান ঘ, এগুলোর কোনোটাই নয়। উত্তর উভয়। অপশান গ। 6 নম্বর প্রশ্ন, EHRM মানে? অপশান ক, ইলেকট্রনিক। অপশান খ, অর্থনৈতিক। অপশান গ, সমান। অপশান ঘ, কোনোটি নয়। উত্তর অপশান ক, ইলেকট্রনিক। 7 নম্বর প্রশ্ন, মানব সম্পদ ব্যবস্থাপনা ড্যাশ উন্নত করতে সাহায্য করে। অপশান ক, উৎপাদন। অপশান খ, উৎপাদনশীলতা। অপশান গ, ক্ষমতা। অপশান ঘ, উৎপাদন। উত্তর অপশান খ, উৎপাদনশীলতা। 8 নম্বর প্রশ্ন, দক্ষতা হলো? অপশান ক, জ্ঞান। অপশান খ, দক্ষতা। অপশান গ, আচরণ। অপশান ঘ, উপরের সবগুলি। উত্তর অপশান ঘ, উপরের সবগুলি। 9 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো চাকরির একটি আনুষ্ঠানিক ও বিস্তারিত অধ্যয়ন। অপশান ক, কাজের সমৃদ্ধি। অপশান খ, কাজের মূল্যায়ন। অপশান গ, কাজের শ্রেণীবিভাগ। অপশান ঘ, কাজের বিশ্লেষণ। উত্তর অপশান খ, কাজের মূল্যায়ন। 10 নম্বর প্রশ্ন, চাকরি সম্পর্কে তথ্য সংগ্রহের প্রক্রিয়া ড্যাশ। অপশান ক, কাজের বিশ্লেষণ। অপশান খ, কাজের বিবরণ। অপশান গ, কাজের সরলীকরণ। অপশান ঘ, কাজের সমৃদ্ধি। উত্তর অপশান ক, কাজের বিশ্লেষণ। 11 নম্বর প্রশ্ন, ড্যাশ আইন 14 বছরের কম বয়সী শিশুর নিয়োগকে নিষিদ্ধ করে। অপশান ক, কন্ট্রাক্ট লেবার। অপশান খ, বন্ডেড লেবার। অপশান গ, শিশু শ্রম। অপশান ঘ, মজুরি চুক্তি।
উত্তর অপশান গ শিশু শ্রম। 12 নম্বর প্রশ্ন, কাজের বিবরণ ড্যাশ গ্রেডিং এবং শ্রেণীবিভাগে সহায়ক। ক বেতন, খ চাকরি, গ অবস্থান, ঘ মানুষ। উত্তর অপশান খ চাকরি। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কর্মচারীকে তাদের দক্ষতা বাড়াতে সাহায্য করে? ক উন্নয়ন, খ স্থানান্তর, গ প্রশিক্ষণ, ঘ প্রমোশন। উত্তর অপশান গ প্রশিক্ষণ। 14 নম্বর প্রশ্ন, চাকরির জন্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা হলো ড্যাশ। ক কথোপকথন, খ স্ক্রিনিং, গ সাক্ষাৎকার, ঘ নির্বাচন। উত্তর অপশান গ সাক্ষাৎকার। 15 নম্বর প্রশ্ন, HR প্ল্যানগুলি এন্টারপ্রাইজের কর্পোরেট পরিকল্পনার সাথে ড্যাশ হওয়া উচিত। ক মিশ্র, খ সুষম, গ সম্পর্কিত নয়, ঘ ভারসাম্য নয়। উত্তর খ সুষম। 16 নম্বর প্রশ্ন, কাজের মূল্যায়নের ড্যাশ পদ্ধতিকে অন্যথায় শ্রেণীবিন্যাস পদ্ধতি বলা হয়। ক নীরব, খ কলেজ, গ গ্রেডিং, ঘ বাড়ি। উত্তর অপশান গ গ্রেডিং। 17 নম্বর প্রশ্ন, মানব সম্পদ পরিকল্পনা হলো ড্যাশ লুকিং ফাংশন। ক ক্রস, খ সরল, গ ফরওয়ার্ড, ঘ পশ্চাৎপদ। উত্তর গ ফরওয়ার্ড। 18 নম্বর প্রশ্ন, একই গ্রেডের মধ্যে একটি চাকরি থেকে অন্য চাকরিতে পার্শ্বীয় আন্দোলন। ক প্রমোশন, খ নিয়োগ, গ স্থানান্তর, ঘ ছাঁটাই। উত্তর গ স্থানান্তর। 19 নম্বর প্রশ্ন, কর্মক্ষমতা মূল্যায়ন একজন কর্মচারীর ড্যাশ বোঝায়। ক প্রশিক্ষণ, খ বসানো, গ মূল্যায়ন, ঘ আনয়ন। উত্তর গ মূল্যায়ন। 20 নম্বর প্রশ্ন, একজন কর্মচারীর এক চাকরি থেকে অন্য কাজে স্থানান্তর। ক চাকরি বৃদ্ধি, খ কাজের আবর্তন, গ ছাঁটাই, ঘ কাজের নকশা। উত্তর খ কাজের আবর্তন।